সবাই যখন ঘুমিয়ে পড়ে ওই জায়গায় আমি তোমাকে ফোন দেবো, তুমি সবসময় রেডি হয়ে থাকবা, আমি তোমাকে নিয়ে আসবো। আবার সকাল 6টার আগে আমি তোমাকে টাকাই দেবো, কেউ বুঝতে পারবে না। কারণ আমার রুমে আমি তো একা থাকি, আমার সঙ্গে তো কেউ থাকে না। হুম। আপনার শাওয়ালগুলো কোথায় থাকে? ওনার দাদির কাছে থাকে, ওর দাদা দাদি আছে না, ওদের কাছে থাকে আর কি। আমাকে একা থাকি স্যার, আমার একা থাকতে ভালো লাগে না। আমি কারণ একা থাকি এই কারণে তোমার জন্য, যে কখন তুমি আসতে চাইবা, তোমার চাওয়াটা পূরণ করতে হবে, আমার অনেক ইচ্ছে হয়, এই কারণে আমি তে বাচ্চাদের কাছে রাখি। এখন এখন তো সন্ধ্যা হয়ে গেছে, যে তাহলে কি কয়টায় আসবো? রাত 10টায় আসবো নি? হ্যাঁ, 10টার পরে সবাই যখন ঘুমিয়ে যাবে ওই সময় তুমি আসে আমাকে ফোন দিবা, আমি তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে? অন্য সাইডের অন্য গেট দিয়ে আসবা কিন্তু আজকে। ওপেন মেন যে গেট, ওই গেটটা দিয়ে আসবা না। দেখো, তোমার খবর কি? তুমি কেমন আছো? এই তো ভালো আছি ভাবি, আপনার কি অবস্থা যায়? তোমার ভাই বাড়িতে নাই, আমি তো আর ভালো নাই। খবরও তো রাখো না। খবর রাখি এরকম তো। কি দিন যায়? হ্যাঁ, কিভাবে? হ্যাঁ। কি অবস্থা, আছেন তুমি কেমন? কি? না, আমি বেশি ভালো নাই। কেন? মনে অনেক জ্বালা যন্ত্রণা, অনেক অশান্তি। শরীর স্বাস্থ্য ভালো নেই? তোমার সবই ভালো আছে, মনটা ভালো নেই। এত সুন্দর সুন্দর দেবর বাড়ির পাশে ঘোরাঘুরি করে, তো ভাবির খবর রাখে না। কেন না, সেদিন না আপনার আইসা সবকিছু ঠিকঠাক করে দিয়ে গেলাম আপনাকে। একদিন ঠিকঠাক করে দিয়ে গেলে হয়? প্রতিদিনই তো লাগে। তুমি তো প্রতিদিন? আসো না, ফোন দাও না। দেবরের ভালোবাসা লাগে প্রতিদিন? আমার দেবর যে একখানি স্মার্ট, তাকে বলে কে থাকা যায়? তাই না? কে থাকা যায় না কেন? এত সুন্দর দেবর, কত সুন্দর কণ্ঠ, কত সুন্দর কথা, কি রোমান্টিক প্রেম আলাপ, এগুলো কি আর আমি ভুলে থাকতে পারি? তাই নাকি? হ্যাঁ। হুম। এই তোমার এই যে দুষ্ট দেবর, শোনো, এত দূরে দূরে থাকলে হবে না তো, কাছে আসতে হবে। আসো না, ভাবির কি সমস্যা দেখা যাও। ভাবিকেও সামলাতে হবে, আবার ভাবি দেবরের গার্লফ্রেন্ড আছে, দেবরের গার্লফ্রেন্ডকে সামলাতে হবে না? গার্লফ্রেন্ড লাগবে না। গার্লফ্রেন্ড তোমার জায়গায় দেখো গা, অন্য কাউকে নিয়ে তারা ঠিকই টাইম পাস করে। আমার জায়গায় তুমি আছো না, তোমার গার্লফ্রেন্ডের সব কাজ তো আমি করে দিই, তাহলে গার্লফ্রেন্ডে কি হবে বলো? হুম, ঠিক। হ্যালো। হ্যাঁ, বুঝছি তো ভাবি। তুমি তো ভিডিও কলেও কথা বলতে চাও না, কেন এরকম করো কেন? ভাবি দেখে কি পছন্দ হয় না তোমার? না, ভাবির দেখে তো পছন্দ হয়। এখন কি আর করা যাবে না? কি করা যাবে মানে? পছন্দ হলে যা করতে হয় সেটাই করতে হবে। আপনার বাড়িতে কাছে মানুষের আসবা, অভাব নাই? দেখবা। আরে মানুষটা গোটে কি হলো, তুমি সবার সামনে অফিসে আসবা, আমি তোমার রুমে নিয়ে তোমার সঙ্গে কথা বলবো, তোমাকে আদর দিব, এটা তো কেউ দেখবে না। দেখবে না? আপনার আবার বাসায় না। মানুষের অভাব নাই, কত মানুষ আছে। ঠিক আছে, তুমি তো পরে যদি, সম্পর্কে আমার দেবর, ঠিক না? হ্যাঁ, পরে আর দেবর তো আপন তো আর না, কত দূরের দেবর। সমস্যা হুম। সমস্যা নেই, কেউ কিছু বলবে না, আমি ম্যানেজ করে নেবো সব। তো হুম। কখন পরে আসবা যদি, বলো? পরে যদি ধরা খেয়ে যায়, পরে বিয়ে করতে হবে আপনাকে, পরে আরে সমস্যা না, আমি তোমার জীবনটা নষ্ট করবো না, তোমার জীবনটাকে আমি আরো উৎসর্গ করে দেবো, যাতে তুমি আনন্দ ফুর্তি পাও, ভালো থাকতে পারো, আমি সেইগুলোই করবো, তোমার জীবনটা নষ্ট করবো না, বুঝছো? বুঝছি ভাবি। তাহলে কি আজকে রাত্রে আসবো নাকি? যাই হোক, শোনো, তুমি কি করতেছো এখন? তোমার দিনকাল কিভাবে যাচ্ছে সেটা তো বলো না কখনো। দিনকাল তো ভালোই যাচ্ছে। ওই গার্লফ্রেন্ডের পিছে ঘুরলে হবে? হ্যাঁ। গার্লফ্রেন্ড, আপনি যে খাবার খাওয়ান, আপনার সাথে যে খেলাধুলা, গার্লফ্রেন্ড তো আর খেলতে দেয় না। তাহলে বিয়ে করে ফেলো। এত সুন্দর খাবার খাইয়ে কিভাবে থাকো তুমি? ঠিক আপনি থাকতে পারো? আপনি যে খাবার খাওয়ান, আপনার খাবারই তো খালি অনেক ভালো লাগে যে। খাবারে কি পুষ্টি বেশি? হ্যাঁ, আপনার খাবারে পুষ্টি বেশি। তা আপনার হাজবেন্ড কবে আসবে দেশে? আরে রাখো তো হাজবেন্ডের কথা, তোমাদের মতো দেবর থাকলে হাজবেন্ড আমার লাগে নাকি? হায় হাজবেন্ড হায়, লাগবে না। আপনার মতো সুখী পৃথিবীতে কেউ আছে যে? তাহলে হ্যাঁ। আমার সমস্ত কাজ যদি আমার দেবর দিয়ে করতে পারে, হাজবেন্ড কি হবে বলে? হম। রাখো দেবরের তোমার ভালোবাসা হাজবেন্ডের পাচ্ছেন, কথা। দেবরের ভালোবাসা পাচ্ছেন, হাজবেন্ডের টাকা পাচ্ছেন, তাই না? আর কি লাগে? তোমার তো টাকা লাগবে, তাই না? তুমি যখন যেটা চাচ্ছ, তোমার চাহিদা পূরণ করছি, আহ, এদিকে শারীরিক চাহিদা পূরণ করতেছি, তোমার আর্থিক সমস্যা পূরণ করতেছি, আর কি লাগে তোমার? আর কিছু লাগবে বলো? আর কিছু লাগবে না না।
দুষ্টু দেবো, তাহলে মাঝে মাঝে একটু নাস্তা পানি খাওয়াই দাও। এভাবে কি থাকা যায় বলো? নাস্তা পানি খাওয়া যাবো না? কি আজকে আসবো? হুম, আজকে আসলে কোনো সমস্যা হবে না? তুমি তো এর আগেও আসছো তাই না? কোনো সমস্যা হয়েছে কখনো বলো? না, সমস্যা তো হয়নি, কখনো দেখি না। না, তো তাহলে এই সমস্যা হয় না, তুমি তো আমার কথা ভুলে গেছো। আসতে চাও না কেন? তোমাকে ফোন দিয়ে আনতে হবে আমাকে। ফোন দিয়ে আনতে হবে যে এখন উম ভয় লাগে, বুঝছেন ভাবি। উম, বললাম তো তোমার রাস্তা ক্লিয়ার করার দায়িত্ব আমার। তুমি শুধু আসবা, হুম, ভয় আসলে লাগে আনন্দ যে। করতে পারবা, মজা করবা। ভয় লাগবে না, আমি তোমাকে যে সিস্টেমে নিয়ে আসি আমাদের বাসায় ওইভাবেই তোমাকে নিয়ে আসবো। তুমি হুম, প্রতিনিয়ত আসতে পারবা না। আপনি যে রিকোয়েস্ট করতেছেন তা আপনার এখানে আসাই লাগে, বুঝছেন। শুধু রিকোয়েস্টের জন্য মজাটা কি আমি পাই না তুমিও পাও? তোমার কি ভালো লাগে না? ভালো লাগে ভাবি। তাহলে ভালো লাগে জিনিস কি কখনো দূরে রাখতে হয়? সবসময় কাছে রাখতে হয়, হ্যাঁ, সঠিক টাইমে খেতে হয়, নাহলে তো খাবার শেষ হয়ে যাইব। খাবার শেষ হয়ে যাবি হ্যালো, কোথায়? যাই হোক তুমি আসো। কেন? ওর জায়গায় কি অন্য কাউকে নিয়ে আসেননি আপনি? কেন, তোমার কি সেটা মনে হয়? তুমি ভাবি যদি এত খারাপ মনে করো, যে জিনিস তোমার কাছে আছে ওইটা বললে কেন অন্য কোথাও যাওয়া যায় বলো? এই জন্য তো তোমাকে বারবার মিস করি। তুমি বোঝো না এটা? হ্যাঁ, বুঝতে পেরেছি যে আপনি আমার মিস করেন। তাহলে হম, হুম। তোমার কত সুন্দর করে আদর করে দেই। এরকম আদর কি কেউ কখনো করে তোমাকে বলো? তোমার না, গার্লফ্রেন্ড তো এরকম আদর করে না তোমাকে। আপনি যে খেলা শিখাচ্ছেন আমাকে, আমার গার্লফ্রেন্ড তো এসে আমার কাছে থাকতে পারবে না। বিয়ে করলে বউ এসে থাকতে পারবে না। কে, তুমি তো কম পারো না, বউকে কব্জা করে ফেলবা। আপনি তো শিখাইছেন খেলাধুলা। এই জন্যই তো শিখাই দিচ্ছে না, দেখবা বউ আছে তোমার কাছ থেকে ঘুরতে পারবে না। একবার যদি কেউ খায় তাহলে আর ভুলতে পারবে না তোমাকে। এত মজার খেলা শিখান আপনি ভাবে, আপনার সাথে সারাক্ষণ লুডো খেলতে ইচ্ছে করে। তাই? হ্যাঁ, কারণ শিখানো লাগবে তো, দেবরটার বউ আসে যাতে থাকতে পারে, আবার যদি চলে যায় তাহলে তোমার দেবরের কষ্ট হবে। আজকে এসে কতক্ষণ যাই থাকবেন আপনার কাছে? হোক, যতক্ষণ পারো তুমি। আমি তো চাই তুমি প্রতিনিয়তই আমার কাছে থাকো, আমার পাশে থাকো। তাই নাকি? কারণ কারণ দেবর, তুমি যে দুষ্ট দেবর, এত ছোট তারপর তুমি যে খেলায় যে টাকা পেলে, আর আসলে আমি কখনো ভাবতে পারি না, তোমাকে দেখে সেরকম মনে হয় না। কিন্তু তুমি খেলা অনেক পারফেক্ট, অনেক সুন্দর পারো। খেলা তো পারতেই হবে, না খেলা হলে কি আর চলবে নাকি? আমি কি আপনার হাজবেন্ডের মতো নাকি? অন- অন্য জায়গায় থাইকা টাকা ইনকাম করব আর বউ খেলাধুলা করবো না? টাকাটা তো প্রয়োজন হয়, তোমার জন্য তো ভালো হয়। তোমার ভাইয়ে টাকা দেয়, তুমি এদিকে খেলাধুলা করো, ঠিক আছে এদিকে। হ্যাঁ, দুইটাই তো প্রয়োজন হয় তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেই জন্যই তো বলছি যে আপনি অনেক লাকি, বুঝছেন বৌদি। হ্যাঁ দেবো, তোমার জীবনটা তো অনেক লাকি, এরকম ভাবি কি কখনো পাবা না, বুঝছো? হ্যাঁ, আপনি তো যাচ্ছি যাচ্ছি মোর কাছে আমাকে আপনি আপনার লগে জড়াই নিছেন। কি করবো, আর তো থাকতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না। হ্যাঁ, বসে। কারণ হুম, কারণ হ্যাঁ, তুমি যে এত অল্প বয়সে তুমি যে এত সুন্দর আদর করতে পারো, এত সুন্দর সবকিছু ইয়া করতে পারো, কি আর বলবো, আমি মানে ভাষায় বলতে পারি না। হ্যাঁ, বুঝতে পেরেছি যেভাবে। তোমার বুঝতে, ভাইয়ের সাথে তুমি অনেক সুন্দর খেলতে পারো, হ্যাঁ। ভাইয়া তো আর খেলা শিখায়, ভাইয়াকে তো কি আর কাউ খেলা শিখাইছে? আপনি না আমার খেলা শিখাচ্ছেন তাই আমি খেলতে পারি।